গতকাল আমাদের ওয়েস্ট বেঙ্গলের নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে সেখানে টলিউডের একঝাঁক কলাকুশলীরা উপস্থিত ছিল। এবার সেখানে একজনের নাম ঘিরে প্রচুর পরিমাণে চর্চা শুরু হয়ে গেছে। এবার আমি গতকাল সকালবেলায় একটা ভিডিও করেছিলাম যে জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, সেই ছবিটা কি দুর্গাপুজোর সময় আসতে পারে। এবার আমি সকালবেলা ভিডিওটা বানিয়েছি, দুপুরবেলা যখন খবর পাচ্ছি যে জিত ওই মঞ্চে রয়েছে এবং জিত কি তাহলে বিজেপিকে এরকমভাবে সমর্থন করছে, সে কি রাজনৈতিক যে রং সেটা নিজের গায়ে লাগালো, যেটা এতদিন ধরে সে বহন করেছে যে আমি একজন অরাজনৈতিক মানুষ, আমি রাজনীতি বুঝি না, এরকম তার স্টেটমেন্ট। তারপরে কি সত্যি সেও পালাবদল করলো, সেও তাহলে রঙে নিজের গা রাঙালো, এরকম ধরনের স্টেটমেন্ট চারিপাশে। এবং আমি মিথ্যে বলবো না, আমারও কিন্তু গতকালকে এই খবরটা যখন দেখেছি বারবার মনে হয়েছে যে ভাই এটা কেন করলো, এটা তো সত্যি সমস্যা। এবার যদি সেটা আজকে এরকমভাবে হয়, এরকম রিজনে হয় যে এতদিন যারা এর শীর্ষে ছিল বা যাদের দল ছিল আর কি সরকারে, তাদের সাথে জিতের মতাদর্শ ম্যাচ করতো না, সেই কারণে সে অরাজনৈতিক মানুষ বলতো নিজেকে। আজকে যারা এসেছে তাদের সাথে মতের মিল আছে, তাই জন্য সে রাতারাতি রাজনৈতিক মানুষ হয়ে গেল। এটা যদি হয় এটা খুবই প্রবলেমেটিক, এটা খুবই সমস্যার এরকম ধরনের জিনিসপত্র। বা যদি এটাও রিজন হয় যে যারা আজকে পলিটিশিয়ানদের ক্লোজ ছিল বা নিজেরা পলিটিক্সে জয়েন করেছে, তারা অনেক লাভ দেখেছে, ঠিক আছে, তাদের ছবি অনেক সুবিধা পেয়েছে, আমি এটা নিয়ে আগে কথা বলেছি, বাড়তি সুবিধা পেয়েছে এবং কিভাবে তারা ফুলে ফেপে উঠেছিল। তো সেটা যদি তারও মাথায় স্ট্রাইক করে, আমিও করি, আমার ক্ষেত্রেও এটা ওয়ার্ক করবে, তাহলে তো আরও বেশি সমস্যা। এবার এই যে এত ভাবনা, আমরা এত বেশি জাজ করে ফেলি, এত বেশি ভেবে ফেলি, এটা বোধহয় এটাতে একটা ব্রেক লাগানো উচিত। আমি নিজেও বললাম, কিন্তু আমি নিজেও কিন্তু গত রাত অব্দি এটাই ভেবেছি যে এটা কেন করলো জিত। মানে তাকে আমরা আলাদাভাবেই রেসপেক্ট করতাম, মানে করিও, তার এরকম ধরনের একটা নেচারের জন্য। কারো সম্পর্কে তার কোনো স্টেটমেন্ট নেই, সে কোথাও যায় না, নিজেকে সব জায়গা থেকে সরিয়ে রাখে, কারো সম্পর্কে সে কখনো হেট্রেট ছড়ায় না, এমন কোনো ব্যবহার করে না যেটা মানুষের খারাপ লাগতে পারে বা কাউকে আঘাত আনতে পারে, এরকম কিচ্ছু সে করে না। তার কাজ সিনেমা করা। এবং তাকে মানে আমার সামনেই একজন প্রশ্ন করেছিল ইন্টারভিউতে যে আপনি পলিটিক্স কবে জয়েন করছেন, ও বলেছিল যে যেটা করছি ভাল লাগছে না। তো জিদ্দার ওই প্রশ্নটা উত্তরটা আমরা খুব হেসেও ছিলাম, তারপরেও কথা হয়েছিল। তো সে ওরকম একটা ইমেজ বহন করে, সে কেন এরকম করলো। এবার আপনাদেরকে যেটা বলবো সেটা কিন্তু অনেকেই জানেন না, এবং এখন সোশ্যাল মিডিয়াতে সেগুলোই স্প্রেড হয় যেগুলো আমরা দেখতে পারি। আমরা আগের ঘটনা বা রিসার্চ এগুলো তো করি না। জিৎ কিন্তু 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিলেন, যখন তিনি শপথ গ্রহণ করেছিলেন, সেখানেও কিন্তু সুপারস্টার জিৎ প্রেজেন্ট ছিলেন। আপনারা যদি এটা নিয়ে গুগলও করেন, আপনারা কিন্তু পেয়ে যাবেন, আমি আপনাদের স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি, সেখানেও জিৎ উপস্থিত ছিলেন। এবং আজকেই যে প্রথম জিৎ রাজনৈতিক মঞ্চে গেছে শুধুমাত্র বিজেপি পার্টি এসেছে বলে, আগে জিৎ যায়নি এমনটা কিন্তু বিষয় নয়। আমি জিতকে আলাদা করে ডিফেন্ড করে আমার কিচ্ছু পাওয়ার নেই। আমার চ্যানেল যারা ফলো করেন তারা জানেন তার বহু ছবিকে আমি খুব খারাপ রিভিউ দিয়েছি, ব্যাশ করেছি, খারাপ যখন লেগেছে বলেছি, কিন্তু যার যেটা ভালো দিক সেটাও শেয়ার করেছি। তার যে জিনিসপত্রগুলো আমার ভালো লাগে, যে অনেস্টিটা ভালো লাগে, সেটা নিয়েও আমি বারবার কথা বলেছি। আবার তার যখন ছবি ভালো লেগেছে সেটা নিয়েও কথা বলেছি। জিৎ কিন্তু 2011 সালে যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়, যখন শপথ গ্রহণ করে, সেই অনুষ্ঠানে জিৎ উপস্থিত ছিল। টেলিগ্রাফে এটা নিয়ে একটা আর্টিকেলও বেরিয়েছিল, আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবং সেখানে জিতের স্টেটমেন্ট ছিল এটাই যে আমি মমতা ব্যানার্জির এই যে লড়াইটা সেটা কাছ থেকে দেখেছি, তাকে অনেক সাধুবাদ। এবং সেই সময় তার স্টেটমেন্ট এটা কোট আনকোট বেরিয়েছিল একটা পত্রিকায়, সেটাও আমি আপনাদের সামনে দেখালাম। তো যখন সেই সময় টিএমসি এসেছিল সরকারে, তখনও শপথ গ্রহণ সে প্রেজেন্ট ছিল, এখন যখন বিজেপি এসছে তখনও সে প্রেজেন্ট ছিল। তো যদি প্যারালাল ড্র করতে হয় তাহলে এটাই হচ্ছে বিষয়। কিন্তু যদি এটা শুধু তথ্য দেওয়া হয় যে না সে আগে কখনো কোনো রাজনৈতিক মঞ্চে যায়নি, এখনই প্রথমবার এসেছে, তাহলে এটা কিন্তু সম্পূর্ণরূপে সত্যি নয়, তাহলে আমরা অর্ধেক সত্যি জানি। এবং গতকাল রাত্রেবেলা এক সংবাদ মাধ্যম থেকে জিতকে এই প্রশ্নটাই করা হয় যে আপনি এই যে এরকম রাজনৈতিক মঞ্চে উপস্থিত হলেন, তখন সে জানায় যে নতুন মুখ্যমন্ত্রী হয়েছে, তাকে অনেক অনেক অভিনন্দন, এবং সেই কারণে আমি এখানে উপস্থিত হয়েছি। এবং 2011 সালেও এটা সে নিজেই জানিয়েছে, 2011 সালেও কিন্তু যখন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয় সেই সময় আমি উপস্থিত ছিলাম, এটাই আমি মনে করিয়ে দেবো। তো আমার এই যে আজকের উপস্থিতি, এটাকে কোনো রঙের সাথে মেলাবেন না। আমি আজকেও অরাজনৈতিক একজন মানুষই, এবং সেটা রাখলেই আমি খুশি হব। এটা তার স্টেটমেন্ট,
ঠিক আছে, এটা সে নিজেই জানিয়েছে। এবার আপনারা ভাবতেই পারেন যে না, আজকে জিৎ এখানে গেছে এর পিছনে কোনো রিজন রয়েছে, বা কেউ ভাবতে পারেন যে না, এর পিছনে কোনো রিজন নেই। তবে এখন আমি বলবো এটা সম্পূর্ণ সময়েরই অপেক্ষা, যে পরবর্তী সময় আমরা জিতের থেকে এরকম কোনো স্টেটমেন্ট দেখি বা না দেখি, বা জিতকে কোনো মঞ্চে আবার দেখি কিনা ফার্দার, এটা সম্পূর্ণ সময়ের ওপর ডিপেন্ড করবে। বা সে কোনো সুবিধা ভোগ করছে কিনা, সে আলাদা করে কোনো সুবিধা পাচ্ছে কিনা, সেটা সম্পূর্ণ সময় বলবে। তবে আমি পার্সোনালি এটাই চাইবো বাংলা সিনেমার একজন দর্শক হিসেবে, জিতের একজন দর্শক হিসেবে, যে সে তার যে ইমেজটা, তার যে অরাটা এত বছর ধরে ক্যারি করেছে, যার জন্য তার একটা হিউজ হিউজ রেসপেক্ট রয়েছে, যে সে অরাজনৈতিক। মানে আজকের এই বিষয়টা কিন্তু লোকে ভুলে যাবে যদি আমরা এরকম ধরনের জিনিসপত্রই দেখতে থাকি, যে না, জিৎ যেরকম, জিৎ বরাবরই সেরকম। জিৎকে আমরা পরবর্তী সময়ে দেখলাম না কোনো স্টেটমেন্ট দিতে, পরবর্তী সময়ে দেখলাম না কোথাও উপস্থিত হতে, তাহলে লোকে ভুলে যাবে। যেভাবে 2011 সালের মঞ্চে জিৎ উপস্থিত ছিল, এটা লোকে ভুলে গেছে। তার কারণ এই 15 বছরে জিতের কিন্তু কখনো এরকম কোনো ইচ্ছা দেখা যায়নি যেখানে সবাই পলিটিক্সে নামছে, তারা কিভাবে লাভ হচ্ছে এটা আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। সেই সময়েও কিন্তু জিৎ নিজের একদম অ্যাডভার্স সিচুয়েশনেও সে কিন্তু রাজনীতিতে নামেনি। সে বারবারই বলেছে আমি অরাজনৈতিক মানুষ, আমি রাজনীতি বুঝি না। এবার যদি পরবর্তী সময় আবার কোনো অ্যাডভার্স সিচুয়েশন না আসুক, আমি চাইবো সেটাই, কিন্তু যদি আসে তখনও যদি দেখা যায় যে না, জিৎ সে অনড়, সে কোনো কিছুতেই মানে সে টলেনি, তাহলে কিন্তু এই রেসপেক্টটাই থাকবে। লোকে এই গতকালকের ইভেন্টটাও ভুলে যাবে। ঠিক আছে, এবার দেখার সেটা ফার্দার কি হয়। আমি এটাই চাইবো সে এতদিন ধরে যে ইমেজটা বানিয়েছে সেটাই সে ক্যারি করুক। তার কারণ এই ইন্ডাস্ট্রিতে অনেকজনকে তো দেখলাম, তাদের প্রতি একটা হিউজ রেসপেক্টও ছিল, অনেকের ভালোবাসাও ছিল, তারপরেও তারা কোথাও একটা গিয়ে কিন্তু নেমেছে। আজকে জিৎ বলি বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এরা না কোথাও একটা গিয়ে নিজেদের যে রেসপেক্ট, নিজের যে মেনটেন করাটা, সেটা থ্রু আউট করেছে। মানে যখন কোনো সরকার জিতে গেছে তখনও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দাঁড়িয়ে বলছে আমাকে মানে কোনো রাজনৈতিক দলের সাথে জড়াবেন না। এর আগেও যখন হয়েছে তখনও সে বলেছে, মানে তার বাড়িতে বিজেপি কোনো নেতা আসছে, সে তার সাথে কথা বলছে, সেই নেতা আসছে তাকে শুভেচ্ছা জানাচ্ছে, সে আবার তৃণমূলের যখন কোনো ইনভিটেশন পাচ্ছে সেখানে সে যাচ্ছে, আবার সে এমন একটা ছবির সাথে যুক্ত রয়েছে যেই ছবিটা ডিরেক্ট করছে হয়তো সৌরভ পালুদি। তো তার দিক থেকে এই যে ফ্লেক্সিবিলিটিটা, এটা বারংবার আমরা দেখতে পেয়েছি, ঠিক একইভাবে জিতের ক্ষেত্রেও আমরা পেয়েছি। তো আমি চাই মানে জিৎ এমন পরবর্তী সময়ে কিছু না করুক, বা এমনভাবে কোনো রাজনৈতিক দলের সাথে না জড়াক যেটাতে তার এত বছরের যে ইমেজটা, এত বছরে তার প্রতি যে রেসপেক্টটা, সেটা কোনোভাবে ক্ষুণ্ণ হোক। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।